আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী সালামুন আলা কাফা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিশ্ববাসী এবং দেশবাসী সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং মুসলমান ভাইদেরকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আপনাদের সামনে এমন একটা বাচ্চার কথা আলোচনা করব যিনি ইতিহাসের পাতা, ওনার নাম স্বর্ণ অক্ষরে লেখা আছে। তিনি হলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, যিনাকে দ্বিতীয় ওমর হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তো ওমর ইবনে আব্দুল আজিজের স্ত্রী বলেছেন যে আমার স্বামী এমন নামাজি, আমার মনে হয় যে পৃথিবীতে এমন নামাজি আর দ্বিতীয় কেউ নাও থাকতে পারে। সেই ওমর ইবনে আব্দুল আজিজ যখন মুমূর্ষ অবস্থায় তেনার স্ত্রী তেনার সামনে বলেছিলেন যে স্বামী পৃথিবীতে সবই ভালো করে গেলেন, কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ জিজ্ঞেস করলেন যে কিন্তু না কি? তখন উনি বলেছিলেন যে আমার 10 জন ছেলে সন্তান। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলেছিলেন যে আমার ছেলেরা যদি আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ আমার ছেলেদের হয়ে যাবে, আর আমার ছেলেরা যদি আল্লাহর শত্রু হয়ে যায়, আল্লাহ আমার ছেলেদের শত্রু হয়ে যাবে। তো হযরত ওমর ইবনে আব্দুল আজিজের ইন্তেকালের পর ওনার 10 জন ছেলেই 10টা দেশের গভর্নর হয়ে গেছে। তো সম্মানিত বিশ্ববাসী, আসলে আজকে আমরা বাদশা হই আর যে কোটিপতি হই, আমরা শুধু সন্তান সন্ততিদেরকে বেশি সম্পদের মালিক করার জন্য হালাল হারাম বৈধ অবৈধ চিন্তা না করে কিভাবে ছেলে মেয়েকে অতিরিক্ত সম্পদের অধিকারী করা যায়, এর জন্য আমরা চেষ্টা করি। তাহলে এই লোভ লালসা পরিহার করে কেমনে আমার সন্তান সন্ততিকে আল্লাহওয়ালা বানানো যায়, এই চেষ্টা করি আর আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।